يتبوأ مقعده من النار رواه البخاري. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم على كلكم راعين وكلكم مسؤول عن رعيته رواه البخاري. প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অপার অনুগ্রহে মৌভাষা আলিয়া মাদ্রাসা যুব সমাজের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল 5 মে 2024 রোজ রবিবার, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই প্রোগ্রামে গঙ্গাচড়া উপজেলা আওতাধীন এই মর্নিয়া ইউনিয়নে আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ দান করেছেন। বৈরী আবহাওয়া সত্ত্বেও আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই আয়োজন অল্প সময়ের নোটিশের আয়োজন, যদিও আপনাদের কথা থেকে বোঝা যাচ্ছিল এই মাদ্রাসার চলমান প্রোগ্রাম দীর্ঘ সময় থেকেই চলছে। জিজ্ঞাসা করলাম কবে মাদ্রাসা স্থাপিত হয়েছে, একজন বললেন সম্ভবত 1947 সালে, তথা দেশ স্বাধীন হওয়ারও আগে, ভাষা আন্দোলনেরও অনেক আগে। বিশাল বড় বিল্ডিং অবকাঠামো দাঁড়িয়ে রয়েছে, যার আনুষ্ঠানিক উদ্বোধন গতকাল এই মঞ্চেই হয়ে গিয়েছে। সর্বোপরি ঐতিহ্যের জায়গা থেকেই এই আলিয়া মাদ্রাসা এবং মর্নিয়া ইউনিয়ন এবং কোরআন সুন্নাহর আয়োজনের প্রচারে সবচেয়ে বড় একটি মার্কাজ এই স্থানটি ছিল। কালের আবর্তনে তা হারিয়ে গিয়েছে। উজ্জীবিত করার প্রয়াস নিয়ে যুবকরা আবারও ঘুরে দাঁড়াতে চাচ্ছে। আমরা যুবকদের এই প্রোগ্রামকে সাধুবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন এর বিনিময়ে তাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম পারিতোষিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা এসেছেন পুরনো সেই মাঠে কোরআন হাদিসকে আবারও জানার জন্য, আবারও জাগরণকে শিহরিত করে গোটা সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য, আজকের এই মাঠে যদি আপনারা 1947 সালের আগের উদ্বোধনের এই মাদ্রাসা যে লক্ষ্য নিয়ে তার পথ চলা শুরু করেছে, 48 বছরেরও বেশি সময় ধরে যে মাদ্রাসার মাহফিল চলমান ছিল, আজকে সেই মাঠে একজন শ্রোতাও যদি নিজেকে পরিবর্তন করতে পারে, তাহলে ওই শ্রোতার দ্বারাই একটা সমাজের বিপ্লব আসতে পারে। সমাজ পরিবর্তনের জন্য সংখ্যা কখনো মেজারমেন্ট নয়, কখনো মেজারমেন্ট নয়। পৃথিবীর ইতিহাস যত উত্থান হয়েছে, যত জাতি পৃথিবীর নেতৃত্ব দিয়েছে, পৃথিবীতে যত মানুষ স্ট্রাগল করেছে, এরা ছিল মাইনরিটি পার্সেন্ট পিপল। যেখানেই যান, এদেশ যখন স্বাধীন হয়েছে, আমাদের সংখ্যা বেশি ছিল নাকি যারা আমাদের আক্রমণ করেছিল তাদের অস্ত্রে শস্ত্রে প্রশিক্ষিত সেনাবাহিনী বেশি ছিল? নিঃসন্দেহে তারা আমাদের চেয়ে অনেক বেশি ছিল। কিন্তু আমরা যখন এক মেজাজ নিয়ে একই নেতার নেতৃত্বে যার যা ছিল তা নিয়ে যখন এই ময়দানে ঝেঁপে পড়েছি, হাজারো বহিরাগত শক্তি এই স্বাধীন ভূখণ্ডের মানুষগুলোকে পরাজিত না বরণ করে পারেনি, বরং তারাই
অল্প লোকের কাছে অস্ত্র নেই, শস্ত্র নেই, প্রশিক্ষণ নেই, এইরকম এক নিরস্ত্র বাঙালিদের হাতে তারা পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে। এই ইতিহাস প্রমাণ বহন করে পৃথিবীতে যত পরিবর্তন অতীতে হয়েছে, বর্তমানেও হচ্ছে এবং আগামীতেও হবে, এটা ব্যালটের কোনো শক্তি নয়, এটা বুলেটের কোনো শক্তি নয়, সেফ এবং সেফ ইমানের শক্তি। এই ইমানকে জাগরিত করতে হবে। কাজেই আপনার প্রেক্ষাপটকে কেন্দ্র করে আমার আলোচ্য বিষয় সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। আজকে পৃথিবীতে মানুষের মধ্যে যে আমলটি দিন দিন লোপ পাচ্ছে, যেটাকে মানুষ শরীয়তের মূল মানদণ্ড হিসাবে গ্রহণ করতে ব্যর্থ হয়েছে, এটি হলো সৎ কাজের আদেশ আর অসৎ কাজে নিষেধ প্রদান করা। বরং আমরা দেখতে পাই যে পৃথিবীতে এখন অসৎ কাজের আদেশ চলছে আর সৎ কাজের নিষেধ চলছে। সৎ কাজ করো না আর মন্দ কাজ চালিয়ে যাও, যার কারণে গোটা পৃথিবী আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এত ইস্তেসখার সালাত, বাংলার জমিনে আসমান থেকে কোনো বৃষ্টি আসছে না। এটা কি আল্লাহর রহমত? আগের চেয়ে মুসলমান বেড়েছে না কমেছে? অনেক বেশি বেড়েছে। আগের চেয়ে এই বাংলাদেশে মসজিদ বেড়েছে না কমেছে? মসজিদ বেড়েছে। আগের চেয়ে বাংলাদেশে মাদ্রাসা বেড়েছে না কমেছে? বেড়ে গেছে। আগের চেয়ে দাখিল পাস স্টুডেন্ট, ফাজিল পাস স্টুডেন্ট বেড়েছে না কমেছে? বেড়ে গিয়েছে। যেটাই বলবেন সেটাই বাড়ছে। তাহলে মসজিদ বললে মুসল্লি বেড়েছে, মাদ্রাসার এটা আগে ছিল দাখিল, এরপর হয়েছে আলিম, এরপর হয়েছে ফাজিল, এরপর যদি হয় এরপর হবে কামিল। তাহলে শিক্ষার মান বেড়েছে মানে সুশিক্ষিত বেড়ে গেছে, তার মানে আলেম বেড়ে গেছে। তাহলে যে সমাজে মসজিদ বেড়ে মুসল্লি বেড়ে গেল, যে সমাজে মাদ্রাসা বেড়ে গিয়ে এদেশের আলেম ওলামা বেড়ে গেল, সেই দেশে আল্লাহর এত গজব কেন? রিজন গুলো কি কি আমরা কখনো ফাইন্ড আউট করার চেষ্টা করি না। কোন জায়গায় পানি দেওয়ার কথা ছিল আর আমরা কোন জায়গায় দিচ্ছি, কোন জায়গা নিয়ে গবেষণা করার কথা ছিল আর আমরা কোন জায়গায় করছি। সূরা মুলক অধ্যায় 67 আয়াত 10 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই দিন অপরাধীরা বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি আমি শুনতাম আর বোঝার চেষ্টা করতাম, তাহলে আজকে জাহান্নামের অধিবাসী আমি হতাম না। যদি আমি বুঝতাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি মেসেজ দিয়েছেন, যদি আমি শুনতাম আল্লাহ যা বলেছে, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে এই যে উত্তপ্ত আগুন, এই যে কঠিন শাস্তি, এর সম্মুখীন আমাকে হতে হতো না। অর্থাৎ আজকের পৃথিবীতে মানুষ ইসলামকে উপলব্ধি করছে না, এর মর্ম কেউ বুঝছি না, আমরা এর গুরুত্ব কেউ অনুধাবন করছি না। বলেন তো, গতকালকে এমপি মহোদয় এখানে এসেছিল, তাই না? তো এমপি মহোদয় যখন এসেছিল, এমপির নিচু পদের যারা উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, তৃণমূল পর্যায়ে যারা নেতা কর্মী, স্বেচ্ছাসেবক, তারা একত্রিত হয়েছিল কি হয়নি? হয়েছিল। কেন? তাদের নিকট গুরুত্ব রয়েছে একজন মেম্বার অফ পার্লামেন্টের। তিনি জানেন যে এই লোকটার কত দাম, কত গুরুত্ব, কত মর্যাদা। সে আগে শুনেছে এমপি আসবে, তার মর্যাদা সে অনুধাবন করেছে।
এজন্য তার সব রুটিন আগামীকালকে পরিবর্তন করেছিল, গতকালকে পরিবর্তন করেছিল। আজকেও যদি পৃথিবীতে মানুষ প্রকৃত অর্থেই শান্তি পেতে চায়, যদি মনে করতে চায় যে আবারও সেই শান্তি আবার পৃথিবীতে আসুক, তাহলে আমাদেরকে আবারও কোরআনের ধ্বনি কান দিয়ে শুনতে হবে, হৃদয় দিয়ে অনুধাবন করতে হবে। মানুষ যখন কোরআনকে হৃদয় দিয়ে শুনবে, ওই মানুষ যখন পরিবর্তন হয়ে যাবে, তখন একটা সমাজের বিপ্লব অটোমেটিক এসে যাবে। এজন্য প্রিয় উপস্থিতি, আপনি আমার সামনে একজন থাকেন আর 1 কোটি মানুষ আমার আলোচনা শুনে লিল্লাহি তাকবীর দেন, ঠিক বলেন বেঠিক বলেন, হাত দেখান পা দেখান, এটা ডাজন্ট ম্যাটার। এই লক্ষ জনতার ভিড়ে যদি একজন তাওহীদপন্থী মুসল্লি না থেকে থাকে, আর 5 জন মানুষের ভিড়ে যদি একজন তাওহীদপন্থী মানুষ থাকে, আল্লাহর নিকট কোনটা প্রিয়? এই 5 জনের একজন আছে, সেইটা প্রিয়। কিন্তু আমরা ওই যে আব্রাহাম লিঙ্কনের একটা থিওরি, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, কাজে মেজরিটি পার্সেন্ট পিপল যেটা বলবে দ্যাট ইজ রাইট, এটাই ঠিক। এজন্য আমরা মনে করি সংখ্যা যেখানে বেশি সেটাই মনে হয় সত্য। এভাবে পৃথিবীতে কখনো বিপ্লব হয় না, কোনো দিনও হবে না। আমরা যদি এই সমাজটাকে পরিবর্তন করতে চাই, এই সমাজকে যদি কুলুষমুক্ত করতে চাই, তাহলে আমাদের মুসলমানদের যে কাজটা করা প্রয়োজন সেটা হলো সব কাজে আদেশ দিতে হবে। এটা সুন্নত কোন আমল নয়, এটা ওয়াবা মোবা কোন আমল নয়, এটা মুস্তাহাব কোন আমল নয়, বরং দাওয়াতের মাঠে সৎ কাজের আদেশ দেওয়া প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ আইন, মানে প্রত্যেককে এটা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 110-এ, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। কেন? তোমাদের উত্থান উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্য। আমার দ্বারা মানুষ উপকৃত হবে, আমার দ্বারা মানুষ বেনিফিটেড হবে, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে। আমাদের দ্বারা উপকার মানুষ নিবে কিভাবে? তা'মুরুনা বিল মা'রুফ, উপকার মানুষ নিবে সৎ কাজের আদেশ দিয়ে। দেখুন, একজন ডক্টরের কাছে যখন আমরা যাই, তখন একটা রোগীর কেস টেকিং নেওয়ার পর তাকে কিছু টেস্ট সাজেস্ট করে, তার মুখের কথা শুনে, এরপর তার বডির কিছু অংশ চেক করে একটা ডক্টর মনে করে যে তার এই 3টা টেস্ট করা প্রয়োজন, এই 5টা পরীক্ষা নিরীক্ষা তার করা প্রয়োজন। এরপর 5টা পরীক্ষা যখন হয়ে যায়, তখন ডায়াগনস্টিক সেন্টার থেকে একটা রিপোর্ট নিয়ে সে ডক্টরের চেম্বারে আবার আসে। এবার ডক্টর ওই রিপোর্টগুলো পর্যালোচনা করে প্রেসক্রাইব করে একটা প্রেসক্রিপশনে যে এই ওষুধগুলো এইভাবে আপনি খাবেন। ডাক্তার তাকে একটা নির্দেশ দেয় যে এই নির্দেশ অনুযায়ী যদি তুমি চলো, তাহলে তোমার রিপোর্ট বলছে যে তুমি সুস্থ হবে। কোন রোগী যদি ডাক্তারের ওই নির্দেশকৃত ওষুধ অনুযায়ী না চলে, ওই রোগীর কি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে? কখনোই নাই। এটা আমরা সবাই জানি। এজন্য একটা মানুষ 500 টাকা, 700 টাকা, 1000 টাকা দিয়ে একটা ডাক্তারকে 5 মিনিটের জন্য দেখায়, আবার 10,000 টাকা দিয়ে পরীক্ষা করে, আবার ওই ডাক্তারই দেওয়া প্রেসক্রিপশনের ওষুধ মেডিসিনের দোকান থেকে কিনে সময় অনুযায়ী সেবন করে, ডাক্তারের প্রত্যেকটা আদেশ মেনে চলে। ডাক্তার বলেছে ফজরের পর ঘুমাতে পারবেন না, 2 কিলোমিটার হাঁটতে হবে, ডাক্তারের কথা শুনে হাঁটা শুরু করেছে। দেখেননি? ডাক্তার বলেছে খবরদার রাতের বেলা ভাত খাবেন না, যত কষ্টই হোক। স্ত্রী রাতের বেলা ভাতের পরিবর্তে অন্য খাবারের ব্যবস্থা করছে। কেন? নির্দেশ কে দিয়েছে? ডাক্তার দিয়েছে।
ডাক্তার বলেছে অবশ্যই এই নিয়মে আপনি বডির ওজন নিয়মতান্ত্রিক মাপবেন, ওই ব্যক্তি ওইভাবেই তার বডির ওজনকে নিয়মতান্ত্রিক ভাবে মাপছে। প্রিয় উপস্থিতি, আজকের পৃথিবীর এই মানুষগুলো নিজের 3.5 হাত বডিটাকে সুস্থ রাখার জন্য, সুস্থভাবে জীবনটাকে পরিচালনা করার জন্য 7 বছরের পড়াশোনা করা, MBBS পাস, FCPS পাস, BCS পাস একজন ডক্টরের কথাকে যত গুরুত্ব দেয়, আইলিগাল সায়েন্টিস্ট ইন দা ওভারঅল ওয়ার্ল্ড, যিনি 23 বছর ধরে আল্লাহর বার্তাগুলোকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নিকট নির্দেশ আকৃতিতে প্রদান করেছেন, ওই বিশ্ব নবীর 23 বছরের সার্টিফিকেটের গুরুত্ব আমাদের কাছে অত বেশি গুরুত্বপূর্ণ নয়, যত বেশি গুরুত্বপূর্ণ একটা ডাক্তারের 7 বছরের MBBS একটা মেডিকেলে পড়াশোনা করার সার্টিফিকেটকে এদেশের মানুষ মনে করে। ঠিক কিনা? আমরা একটা 7 বছরের সার্টিফিকেটকে যত গুরুত্ব দেই কেন? ইজি MBBS, FCPS, আমেরিকা থেকে, অমুক জায়গা থেকে, লন্ডন থেকে এই ডিগ্রি নিয়েছে, কাজে এটা ভালো ডক্টর। আর যে ডক্টরটা আমেরিকা থেকে ডিগ্রি নিল, ওকে তো কোনো মানুষ ডিগ্রি দিয়েছে। যে ডাক্তারটা থাইল্যান্ড থেকে ডিগ্রি নিল, ও তো কোনো মানুষের মাধ্যমে জ্ঞান অর্জন করেছে। আর আপনাকে আমাকে যিনি নির্দেশ দিয়েছেন, আপনাকে আমার সামনে যাকে নেতা করে পাঠানো হয়েছে, উনি মানুষের পক্ষ থেকে শিক্ষিত কোনো আদর্শ নয়, বরং 23 বছর ধরে জিবরিলের মাধ্যমে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষের নেতা হিসেবে তৈরি করেছে। ওই নেতার মডেল, ওই নেতার নির্দেশগুলোকে আমরা এত বেশি ফলো করতে পারি না, চাই না। অনুরূপভাবে আপনি কোন জমির বিপদে পড়েছেন, ভূমি অফিসে যাবেন, সাব রেজিস্ট্রার যেভাবে বলবে, ভাবি তুমি এইভাবে করো, এইভাবে কাগজগুলো প্রসেস করো, আপনি বোঝেন না বোঝেন, বলার সঙ্গে সঙ্গে ওইভাবেই কাজ করেন। করেন না? করি। কেস, উকিল, পুলিশের ঝামেলা হয়েছে, এখন অ্যাডভোকেট সাহেব বলছেন যে তোমার মামলা থেকে যদি তুমি রক্ষা পেতে চাও তাহলে এইভাবে চলো, ওর ওইটা এইভাবে করো। দেখবেন অ্যাডভোকেটের কথা শুনে আপনি আর একটা পথে চলছেন। আবার আপনি থানায় জিডি করতে গিয়েছেন, থানার এসআই বলতেছে ভাই আপনি এইভাবে কাজ করেন, আপনি ওইভাবে কাজ করছেন। তাহলে এদেশের মানুষের কর্মকর্তা যারা আমাদেরকে পরিচালনার জন্য আমাদের উপরে রয়েছে, তাদের কথাকে আমরা যতটা পঙ্খানু মেনে চলি, এই মানুষগুলোর যিনি রব, সেই আল্লাহর কথাকে আমরা ওইভাবে মেনে চলতে পারি না, চাই না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিগুলোকে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন উকিল, একজন ব্যারিস্টার, একজন পুলিশ, একজন প্রশাসনিক কর্মকর্তা চেয়ে এমন ভাবে মেনে চলতে হবে যে সবার চেয়ে বড় কে? বলেন তো, সবার চেয়ে বড় কে? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ ইজ অলমাইটি। সবচেয়ে বড় হলেন আপনার রব। মুয়াজ্জিন আজান শুরু করছে কি বলে? বলেন কি বলে? আল্লাহু আকবার। এরপর আপনি সালাতে দাঁড়াচ্ছেন কি বলে? আল্লাহু আকবার। তাহলে 5 বার আপনাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে, হে পৃথিবীর মানুষ, আকবার আল্লাহ, আকবার আল্লাহ। পৃথিবীর যত নেতা, পৃথিবীর যত ক্ষমতা, পৃথিবীর যত ডাক্তার, সবাই আকবার, আর আকবার হলেন কে? আল্লাহ। এই মেসেজটা আল্লাহ আমাকে দিচ্ছে। কিন্তু ওই যে সূরা মুলক অধ্যায় 67 আয়াত 10 আল্লাহ বলছে, লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, আমি যদি শুনতাম এই কথাগুলো, মানে মুয়াজ্জিন যে বলছে এটা তো আমি শুনি না, ও আজান হচ্ছে, দ্যাটস এনাফ। ওটা কি হচ্ছে ভাই? আজান হচ্ছে। তার মানে মেয়েরা মাথায় কাপড় দিবে, আপনার গেম খেলা থাকলে একটু
পোস্ট করে নিলেন, টিভি দেখতেছেন, নাটকটা একটু বন্ধ করলেন, এর নাম হলো আজান দিচ্ছে। এটা আজান নয়, এটা আল্লাহ যে আকবার এটা আপনাকে জানিয়ে দিচ্ছে। আল্লাহ যে আকবার, তিনি যে সবচেয়ে বড়, এটা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে। ওই রব আপনাকে বলছে, পৃথিবীর মানুষ তোমরা শ্রেষ্ঠ কেন জানো? ওই রব আপনাকে বলছে, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা সবচেয়ে মর্যাদাশীল কেন জানো? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, সৎ কাজের আদেশ দিবে। এই সৎ কাজগুলো আমাদের চিনে আদেশ দিতে হবে। লোকমান হাকিম তার সন্তানকে বলছে, বোনাইয়া আল্লাহর দাসত্ব করো, বেটা আল্লাহর ইবাদত করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইসমাঈল স্বপ্নে দেখলাম কোরবানি করছে। কি বলো তুমি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মূসাকে, মূসা ফেরাউনের নিকট যাও। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে, রাসূলদেরকে যখন যা আদেশ করেছেন, নবী এবং রাসূল আল্লাহ তাআলার আদেশের একটা বিরোধিতা করেছে, মানেনি, অলসতা করেছে, বলেছে অজুহাতের কথা, গোটা কোরআনুল কারীমে আছে কোথাও? এই গোটা কোরআনুল কারীম 114টা সূরা, 30 পারা, 6000-এর বেশি আয়াত, 25 জন নবীর কথা বর্ণনা করেছে ইন্ডিভিজুয়ালি। অনেক নবীর নামে সূরা আছে, সূরা নূহ, সূরা ইব্রাহিম, সূরা হুদ, সূরা ইউনূস, সূরা ইউসুফ, আছে না? তাহলে নবীদের নামে সূরা আছে। এই নবীদের অন এ সিঙ্গেল পয়েন্ট ফাইন্ড আউট দ্য হোলি কোরআন, অন এ সিঙ্গেল পয়েন্ট, পুরো কোরআনে একটা এক্সকিউজ, একটা এক্সটেন্ড কোন নবী দেখিয়েছে আল্লাহর কোন নির্দেশকে? সেটা যত কঠিন হোক, সেটা যত বিপদের হোক, দেখায়নি, দেখায়নি। 950 বছর দাওয়াত দিয়েছে নূহ আলাইহিস সালাম, দিনে রাতে গোপনে প্রকাশ্যে, একবারও পরোয়া করেনি, একবারও পরোয়া করেনি। আল্লাহ আর কতদিন দাওয়াত দিব, আর কতদিন দাওয়াত দিব? ইব্রাহিম আলাইহিস সালাম বাপের নিকট গিয়েছে, সূরা মারইয়াম অধ্যায় 19 আয়াত 42, 43, 44, 45 গিয়েছে, একবারও বলেনি আল্লাহ না 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 আমার পক্ষে সম্ভব না। আগুন সামনে ইব্রাহিম আলাইহিস সালাম পরোয়া করলেন না, নদী সামনে মূসা আলাইহিস সালাম পরোয়া করলেন না, ছুরি চালাবে ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম পরোয়া করলেন না। কেন করলেন না? কেননা আল্লাহর আদেশের তারা কখনো বিরোধিতা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। দিতে পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ। আমি কয়েকটা আদেশের কথা বলবো। অলরেডি তারিখ পরিবর্তন হয়ে গেছে, 5 তারিখের মাহফিল শেষ, 6 মিনিট, 6 তারিখের মাহফিল এখন চলছে, মানে 2 দিন ব্যাপী প্রোগ্রাম। অল্প কথা বলবো, নিষেধের কথা আছে, কয়েকটা আদেশের কথা বলবো। এর একটা নির্দেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদ প্রথম খণ্ড বাবুস সালাহ 495 নম্বর হাদিস, হে গার্ডিয়ানরা, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর তখন তোমরা তাদেরকে সালাতের নির্দেশ দাও, তাদেরকে মারো তাদের বয়স যখন 10 বছর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে নির্দেশ দিলেন যে তোমার সন্তানের বয়স 7 বছর হলে নির্দেশ দাও সালাতের, আর পিতাও 10 বছর হলে। তাহলে আল্লাহর এই নির্দেশকে আপনাকে মানতে হবে, না মানলে আপনি বিপদে পড়ে যাবেন। আজকের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন সূরা আহজাব অধ্যায় 33 পারা 22 আয়াত 70-71, ওয়াকুলু কওলান সাদীদা, যখন কথা বলবে
নিচের অংশের প্যান্টটা কেটে ফেলি, সৎ কাজের নির্দেশ। মা চলো তোমার বয়স হয়েছে, একটা বোরকা কিনে দিই, কিসের নির্দেশ? সৎ কাজের নির্দেশ, সৎ কাজের নির্দেশ। বাবা চলো আমরা হালাল খাদ্য খাই, সৎ কাজের নির্দেশ। বাবা চলো আমরা আল্লাহর বিধানকে এইভাবে মেনে চলি, সৎ কাজের নির্দেশ। জীবনের প্রতিটি ক্ষেত্রে গোটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন শত শত সৎ কাজের কথা বলেছে। ডান হাতে পানি খেতে হবে, ডান হাতে, এটা সৎ কাজের আদেশ। বসে পানি খেতে হবে, পানি পান করতে হবে, সৎ কাজের আদেশ। অর্থ হলে সম্পদের যাকাত দিতে হবে, সৎ কাজের আদেশ। স্বর্ণের যাকাত দিতে হবে, সৎ কাজের আদেশ। স্ত্রীকে পর্দায় রাখতে হবে, সৎ কাজের আদেশ। মেয়েকে পর্দায় রাখতে হবে, সৎ কাজের আদেশ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনুল কারীমে সৎ কাজের আদেশের কথা বলেছে। আর আমাদেরকে আল্লাহ প্রথমে জানিয়ে দিলেন, তোমরা শ্রেষ্ঠ কেন? কেননা তোমরা মানুষকে নির্দেশ দাও সৎ কাজের। আপনি আসছেন, আজান হয়ে গেছে, একজন দাঁড়িয়ে মোবাইল টিপছে, আপনার দায়িত্ব কি? ভাই চলেন সালাতে যাই। আমরা বলি যে আমার খেয়ে আর একজনকে বলবো যদি গালি দিয়ে দেয়। 2, ওয়াতানাহাউনা আনিল মুনকার, মন্দ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ একটু হলেও সহজ, কিন্তু মন্দ কাজের নিষেধ সহজ না কঠিন? অনেক কঠিন, অনেক কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আসর পারা 30 অধ্যায় 103 আয়াত 3 যে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, তুমি পরস্পরকে হকের উপদেশ দাও আর পরস্পরকে ধৈর্যের উপদেশ দাও। কেননা যখনই তুমি হক কথা বলবে তখনই বিপদ আসবে, ধৈর্য ধারণ করতে হবে। সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 71 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন পুরুষ আর নারী এরা বন্ধুর মতো, এরা একজন আরেকজনের বন্ধু। এরা কি করবে? সৎ কাজের আদেশ দিবে, মন্দ কাজে নিষেধ করবে। সূরা হামিম সিজদা অধ্যায় 41 আয়াত 33 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ। এক, আমরা তো সৎ কাজ ছেড়ে দিয়েছি। 2, সৎ কাজের আদেশ দেওয়া তো ভুলে গেছি। 3, মন্দ কাজ যে মন্দ কাজ এটাকে মনেই করি না যে পাপ কাজ। একটা পাপ কাজ যে পাপ কাজ, ওটা পাপ যে এটা বোঝার জন্য তো জ্ঞান দরকার। আজকে পাপকে মানুষ পাপই মনে করে না। একটা মেয়ে 2 পিস পরে রাস্তায় চলছে, আচ্ছা বলেন তো তার বাপ কি মনে করে যে মেয়েটা আমার পাপ কামাই করছে? মনে করে? মনেই করে না। একটা ছেলে যে ক্রামবোর্ড রাত 11টা 12টা পর্যন্ত খেলছে, ওই ছেলে কি মনে করে যে ও পাপ করছে? ও মনেই করে না। আজকে মানুষ অপরাধ করাকে অপরাধী মনে করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাসাস অধ্যায় 28 আয়াত 87 উদউ ইলা রাব্বিকা, আল্লাহর পথে মানুষকে ডাকো। আল্লাহর যে পথ, এই পথে মানুষকে ডাকো, এটা আল্লাহ আমাদের নবীকে নির্দেশ দিচ্ছে যে আল্লাহর পথে ডাকো। তো নবী যদি এই নির্দেশ আল্লাহর পালন করে থাকে,
তাহলে আমাকে পালন করার প্রয়োজন আছে না নেই? বলেন তো, আপনি কয়টা কাজে নিষেধ করেছেন? আপনি বাড়িতে গিয়ে আজকে মোবাইলে ড্রাফট অ্যাপস বা নোটপ্যাড অ্যাপস নামিয়ে তারিখ দিবেন 5ই মে 2024 রোজ রবিবার, 6ই মে 2024 রোজ সোমবার। 1 এইটা নিষেধ করেছি, 2 এইটা নিষেধ করেছি, 3 এইটা নিষেধ করেছি। দেখবেন যে আপনার জীবনে এত পাপ কাজ চলছে, কোনোদিনও আপনি প্রয়োজন মনে করেন নিজে নিষেধ করার, মনেই করেননি, অথচ হারাম। প্রিয় নবী বলেছে, অন্যায় হতে দেখলে হাত দিয়ে বাধা দাও। যেখানে ক্ষমতা আছে, মানে আমার পরিবারে আমার ক্ষমতা চলে, আপনার না। আমার মেয়ে যদি পর্দা না করে, ওই মেয়েকে আমি পিটাতে পারি কেন? ওই মেয়ের বাপ আমি। আমার স্ত্রী যদি পর্দা না করে বাইরে যায়, আমি আমার স্ত্রীকে পিটাতে পারি কেন? ওই স্ত্রীর স্বামী আমি। কিন্তু আপনার মেয়ে যদি বাইরে বেপর্দায় চলে, ওকে আমি পিটাতে পারবো না কেন? ওটা আমার আওতার মধ্যেই নাই, ওটা আমার এরিয়ার মধ্যেই নেই, অর্থাৎ ওটা বর্ডার। একটা হলো বাংলাদেশ আর একটা হলো ভারত। কেউ যদি ভারতে কোনো কাজ করে, আপনি শাস্তিও দিতে পারবেন না, কোনো কিছুই করতে পারবেন না। অর্থাৎ এই যে অঞ্চল চলছে, এটা আমাদেরকে বিরত থাকতেই হবে। কেন? ইমাম এখন বলবে, এজন্য মিম্বারে দাঁড়িয়েছে। যদি এটাও কেউ না পারে, অন্তরে ঘৃণা করেন। আর যদি না করেন, এর নিচে ইমান নেই। তাহলে সম্মানিত উপস্থিতি, এই মৌভাষা আলিয়া মাদ্রাসা বিল্ডিং হয়েছে, এ কথা ঠিক। এদেশের অনেক মাদ্রাসা, স্কুল, কলেজে এইভাবে 4তলা 5তলা বিল্ডিং 2-4 মাসে হয়ে যাচ্ছে, এ কথা ঠিক। এদেশের অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, এ কথা ঠিক। তবে এদেশের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করা হয়েছে, এ কথাও ঠিক। একজন কামিল মাদ্রাসার শিক্ষক, কামিল পরীক্ষা কিন্তু আজকে থেকে শুরু হয়েছে, তাই না? তো কামিল পরীক্ষার একজন শিক্ষার্থী, একজন না একাধিক শিক্ষার্থীকে ওস্তাদ ক্লাসরুমে পরীক্ষা চলাকালীন বলছে যে এতদিন দাড়ি শেষেছো, আর এই 4টা পরীক্ষায় শেষো না কেন? ভাইবাতে 50 মার্কস হবে না দাড়ি চেঁচা থাকলে। কি বুঝলেন আপনি? ওস্তাদ বলছে যে এতদিন শেষেছো, আর এই 3-4টা পরীক্ষায় তুমি চেঁচিও না। কেন? কেননা 5ম পরীক্ষায় যে তোমার ভাইবা আছে, এই ভাইবায় যদি দাড়িবিহীন অবস্থায় তুমি অ্যাটেন্ড করো তো মার্কস পাবে না। তো একটা মাদ্রাসার কামিল পাস করছে, এর জন্য পরীক্ষা দিচ্ছে। এই কামিল পড়ুয়া, এই স্টুডেন্টটার এই হিতাহিত, এই আকল নেই যে দাড়ি রাখতে হয় না সাজতে হয়। বুঝলেন না কথা? তাহলে এ দাখিল পাশ করলো, আলিম পাশ করলো, 3 বছরে ফাজিল পাশ করলো, করতে 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 জীবনের 20 বছর পেরিয়ে যখন সে কামিলে উঠেছে, তখনও সে ক্লিন শেভ করে পরীক্ষা দিতে যাচ্ছে। এর নাম নাকি মাদ্রাসা। এই যদি হয় অবস্থা, এক একটা কামিল পড়ুয়া মেয়ে যে পোশাকে, যে বোরকা পরে পরীক্ষার সেন্টারে ঢুকছে বের হচ্ছে, তারা যে বোরকাটা পরে আছে, ওই বোরকার দিকে তাকালেও গুনাহ হবে।
তাহলে কি ধরনের টাইট বোরকা, ফিটিং বোরকা পরে আছে? তাহলে এই যদি হয় অবস্থা, এটা ইট দিয়ে কেন, এটা সোনা দিয়ে কেন, এই পৃথিবীর সবচেয়ে দামি জিনিসগুলো দিয়ে যদি এক একটা কলেজ, এক একটা বিশ্ববিদ্যালয়, এক একটা ইউনিভার্সিটির মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলো গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, আর শিক্ষার গতি মান যদিও ঠিক না থাকে, তাহলে টিনে চাটাই বেড়া দিয়ে 50 বছর আগে আলিয়া মাদ্রাসা মাটির একটা মক্তব ছিল, এইরকম ওস্তাদজিরা যেত, আমরা একটা কাপড় বা একটা শপ বা একটা চাটাই বগলে নিয়ে বসে পড়তাম, ওখানে পড়াশোনা হতো, না পারলে একটা উচ্চারণ ওখানে পেটুনি দিত। 5 ওয়াক্ত সালাত ছিল। ফজরের পর যখন মানুষ রাস্তা দিয়ে হাঁটতো, ফজরের পর যখন মানুষ রাস্তা দিয়ে হাঁটতো, জানালাগুলো থেকে কিছু আওয়াজ শোনা যেত। এক জায়গা থেকে আওয়াজ আসছে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আরেক জায়গা থেকে আসছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেক জায়গা থেকে আসছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আসতো না? এই তো 10 বছর আগে, এই তো 20 বছর আগে এটাই আওয়াজ আসতো, এটাই আওয়াজ আসতো। আর এখন বাংলাদেশের আকাশে ফজর তো হয়ই 8টা-9টায়। বাংলাদেশের আকাশে এদেশের তরুণ যুবকদের ফজর কখন হয়? রাত 8টা, সকাল 8টায়, সকাল 9টায় ওদের সুবহ সাদিক হয়। যে দেশের তরুণ যুবক একটা মুরগির আগে উঠতে পারে না, এই দেশের তরুণ যুবকদের দ্বারা আর যাই কিছু হোক, এর সমাজ পরিবর্তন সম্ভব নয়। যারা নিজের ঘুমের সঙ্গে মুজাহিদা করতে পারে না, যারা এদেশের চলমান অপসংস্কৃতির সঙ্গে মুজাহিদা করে মোকাবেলা করতে পারে না, এই সকল তরুণ যুবক গোটা হারাগাছ রংপুর যদি সে যায়, আর তাদের মধ্যে যদি সমাজ পরিবর্তনের মেজাজ না থাকে, তাহলে এই গোটা রংপুরে যত মুরগি আছে, এ যতবার ডাকে এদেশের যুবক ততবার দিনের পথে আল্লাহর কথা বলে না। লাভ কি যুবক? লাভ কি? এই সমাজ পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। এই সমাজ পরিবর্তন করতে হলে ইউনিফর্ম পরিবর্তন করে লাভ নাই। আমরা দেখি একটা স্কুল চালু হয়ে গেলেই, একটা কলেজ চালু হয়ে গেলেই ব্যাঙ্গের ছাতার মতো এখন কিন্ডার গার্ডেন, ব্যাঙ্গের ছাতার মতো। সকালবেলা মক্তবে কখন যাবে? ও সকালবেলা তো 7টার সময় ক্লাস, আর 6টার সময় প্রাইভেট। ও কখন আরবি পড়বে? ও কখন আরবি পড়বে? ও যখন আরবি পড়তে পারে না, ও যখন কোরআন পড়তে পারে না, ও যখন রাসূলের দ্বীন সম্পর্কে জানে না, তখন ফেসবুকে দেখবে যে বৃদ্ধ বাবা চলতে পারছে না, চেয়ারে বসে আছে, সন্তান একবার ঘুষি দিচ্ছে, একবার লাঠি দিচ্ছে। বৃদ্ধ মা লাঠি দিতে দিতে একেবারে দেহের কাপড় উলঙ্গ করে ফেলতেছে, বেটাও মারে, বেটার বউ মারে। এ হচ্ছে যেন সমাজের অবঞ্চিত, সমাজের সবচেয়ে নিগৃহীত মানুষের একজন। কেন হচ্ছে? কেননা আজকে ছোটবেলা থেকেই আমি অন্যায়ের নিষেধ তাকে শেখাই নাই, তাকে শেখাইনি আদেশ কি নিষেধ কি, যার কারণে গজব চলে আসতেছে, বিপদ চলে আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজকের আলোচনায় বৃষ্টি না হওয়ার পিছনে মৌলিক আরেকটা কারণ বলছি। সুনানে তিরমিজির হাদিস, সুনানে তিরমিজির 2159 নম্বর হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ করে বলছি
যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, আল্লাহর কসম করে আমি মুহাম্মদ বলছি, তোমরা সৎ কাজের আদেশ করো, তোমরা অসৎ কাজের নিষেধ করো, নইলে আল্লাহ তাআলা তোমাদের উপর আযাব পাঠাবেন, নইলে আল্লাহ তাআলা তোমাদের উপর বিপদ পাঠাবেন, নইলে আল্লাহ তাআলা তোমাদের উপর গজব পাঠাবেন। তখন তোমরা দোয়া করবে, হাত এদিকেই করে দোয়া করো আর এদিকেই করে দোয়া করো, চাদর দিয়ে দোয়া করো আর চাদরের উপর আরেকজন ছাতা ধরে থাকো, এটাতে কোনো লাভ হবে না। যারা সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজের নিষেধ করে না, অচিরেই সময় আসবে এমন গজব, এমন বিপদ, মানুষ দোয়া করবে কিন্তু আল্লাহ তাদের দোয়া কবুল করবেন না, দোয়া কবুল করবেন না। আজকে কোথাও আদেশ নেই, কোথাও নিষেধ নেই। একটা দোকানে পান বিক্রি হচ্ছে জর্দা দিয়ে, একটা দোকানে বিক্রি হচ্ছে সিগারেট, একটা দোকানে বিক্রি হচ্ছে বিভিন্ন নেশাদার দ্রব্য। কই আপনি যখন বাজার করতে গেলেন ওই দোকানদারটা থেকে একদিনের জন্য বললেন না যে এটা রাখিও না? আপনি যে দোকানটাতে চা খেলেন, দোকানে টিভি চলছে, কই আপনি তো বললেন না যে ভাই আপনি মুসলিম, আপনার মুখে টুপি, আপনার মাথায় টুপি, মুখে দাড়ি, কেন আপনি দোকানে টিভি রেখে মানুষকে পাপ কাজ করাচ্ছেন? কই আপনি তো নিষেধ করলেন না। রাস্তার পাশ দিয়ে একটা যুবক গান শুনতে শুনতে যাচ্ছে, কই আপনি তো যুবকটাকে দেখে বললেন না বাবা শোনো, এটা মুসলমানের সন্তান, তুমি তুমি কিভাবে গান শুনছো? কই আপনি তো বললেন না। কত মাঠে ঈদের পর, ঈদের 2 দিন পর বিবাহিত পুরুষ, অবিবাহিত পুরুষরা জুয়া খেলছে, খাসি এবং খাসি টুর্নামেন্ট, ক্রিকেট খেলছে, খাসি এবং খাসি টুর্নামেন্ট। কই আপনি প্রধান অতিথি, কই আপনি বিশেষ অতিথি, কই আপনি গ্রামের মুরব্বী, কই আপনি একজন অভিভাবক বললেন না বাবা এইভাবে খেলাতে হার জিত করে খাসি খাসি বাজেট, এটা হলো জুয়া, এটা হারাম। কই আপনি তো নিষেধ করলেন না। কবে নিষেধ করলেন? একটু আমাকে 5টা নিষেধ একটু দেখাতে পারবেন যে আমি দৈনিক 5টা বিষয় নিষেধ করি? কাউকে করেছি? আপনার মেয়েটাকে বলেন মা জানালা যখন লাগাতে যাবে তখন লাইটটা অফ করে দাও। কেন? তুমি যখন জানালা লাগাতে দাঁড়াবে রাতের বেলা, তখন বাইরে থেকে যদি কেউ ওই জানালার দিকে তাকায়, লাইটের আলো তো তোমার মুখ দেখা যাবে, কাজেই মা তুমি লাইটটা অফ করে দিয়ে এরপর জানালা লাগানোর জন্য দাঁড়াও। কই আপনি তো নিষেধ করলেন না। অপরাধ দিয়ে জরাজীর্ণ এ জীবন, কিভাবে পাবো আল্লাহর রহমত? এজন্য প্রিয় উপস্থিতি, আসুন না আল্লাহর নির্দেশ সৎ কাজের আদেশ, আল্লাহর নির্দেশ অসৎ কাজের নিষেধ আপনি একটু চেষ্টা করেন, দেখেন সমাজটা পরিবর্তন হবে। একটা বিবাহ অনুষ্ঠানে গান বাজনা চলছে, এলাকার মানুষ চাইলে কি বন্ধ করতে পারতো না? একটা আকিকার বিয়েতে, একটা আকিকা অনুষ্ঠানে গান বাজনা চলছে, এলাকার মানুষ চাইলে কি বাধা দিতে পারতো না? কে বাধা দিচ্ছে? কে উদ্যোগ নিচ্ছে? এই যে যুবকদের মাথায় ধরেছে, আরে প্যান্ডেলের টাকা খরচ হয়েছে, স্টেজেরও টাকা খরচ হয়েছে, আমরা একটা মাহফিল করি। ওরা সৎ কাজের আদেশের একটা পরিবেশ তৈরি করেছে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে হয়তো আপনার পর্যন্ত চিঠিটা পৌঁছে যায়নি, হয়তো আপনাকে বলতে তারা ভুলে গেছে। ওরা তো মানুষ, ওরা আমাকে বলছে একবার ডিজনেশন কি দিবে ওটা একবার বলছে, ওরা একে দাওয়াত দিচ্ছে কি খাওয়াবে, একজন যুবক বাজার করতে যাচ্ছে, একজন যুবক আলোচককে রিসিভ করতে যাচ্ছে, একজন যুবক অতিথিদেরকে দাওয়াত দিতে যাচ্ছে। ওরা মাত্র কয়েকজন যুবক, ওরা একবার এদিকে যাচ্ছে, ওরা একবার ওদিকে যাচ্ছে, ওরা একবার এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে। ওদের মনে বড় আকাঙ্ক্ষা, ওদের বড়ই তামান্না যে যাক এমপি সাহেব প্রোগ্রাম করেছে, পরের দিন আমরা দিন সম্পর্কে কিছু শিখি। আপনি মুরব্বী, আপনার উচিত ছিল বাবা তুমি আমাকে বলো নাই তো কি হয়েছে, আমি আরো 10 জন মানুষকে নিয়ে এসেছি। এটা হলো সৎ কাজের আদেশের সহযোগিতা, তাই নয় কি? আপনি যদি মন খারাপ করে বসে থাকেন, কই আমাকে তো বললো না, এরা নিজেই দেওয়ানি হয়ে গেছে। জনাব, তারা তো দেওয়ানিগিরি করার জন্য এখানে করে নাই, তারা এই কথাগুলো মানুষকে শোনার জন্য করেছে। যারা করেছে তাদের কি মানুষ দেখতেছে না? আমাকে তাদের প্রচার হচ্ছে নাকি আমি কথা বলছি এগুলো আপনি শুনছেন? কাজে পরিবেশটা তৈরি করা জরুরি। আল্লাহ তাআলা বলছেন তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সৎ কাজে সহযোগিতা করো, ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান,
আর অন্যায় পাপে কেউ কাউকে সহযোগিতা করো না। বলেনি তো বলেনি, আরে আমি গেলে তো নেকি পাবো। একজনকে যদি নিয়ে আসি আর ও যদি আজকের যত আলোচক এখানে আলোচনা করেছে কোন একজনের কথা যদি মানা শুরু করে, একটা কথাও ও যতদিন মানবে, যার আয়োজনে হয়েছে, যে হাত ধরে নিয়ে এসে বসিয়ে দিয়েছে, সবাই সমপরিমাণ নেকি পাবে। কাজে নেকি অর্জনের কারখানা যারা খুলেছে, আমরা খুশি নেবে যায়, খুশি হয়নি? অন্তর থেকে তো দোয়া করার কথা, আল্লাহ এই যুবকদেরকে তুমি মুসআব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করো। আল্লাহ এই তরুণ যুবকদেরকে তুমি খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করো। কম লোক আসবে এই কথাই ঠিক। আমি তো এখানে তাবিজ বিক্রি করার জন্য সাপ ধরা মন্ত্র পড়তেছি না, যে মাইকিং না করলেও সাপ বিক্রি হচ্ছে, সাপ খেলা দেখাবে, একটু পর তাবিজ বিক্রি হবে, গোটা গ্রাম তার পিছনে ছুটছে, এই জন্য হেমিলনের বাসী আমার মতো। কোরআন হাদিস তো এমন নয়, কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, অল্প লোক কৃতজ্ঞ হবে। যাদের খিদা আছে তারা আসবে, যাদের খিদা আছে, যাদের তামান্না আমাকে ইসলাম মানতে হবে, ইসলাম জানতে হবে, জান্নাতে যেতে হবে, আরে চিঠি পাক না পাক, দাওয়াত পাক না পাক, যখনই শুনেছে তখনই এসেছে। আলহামদুলিল্লাহ, এটাই ইসলাম, এটাই ইসলামের সৌন্দর্য। কাজে অল্প সময়ে যুবক ভাইরা করেছে, আগামী দিনে যদি করে এই ভুল বোঝাবুঝি যাতে আর পুনরাবৃত্তি না হয়। পারবো না ইনশাআল্লাহ। যুবকরা আয়োজন করেছে, বললেন আমি যুবকদেরকে উৎসাহিত করলাম, আমি মুরব্বী পারবো না। যুবক ভাইরা আগামীতে যখন করবেন, সবাই দেখে 1 মাস আগে ডেট করে প্রোগ্রাম করবেন ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের প্রতি আহ্বান, গোটা পৃথিবীতে আজ মুসলমান মার খাচ্ছে সব জায়গায়, গোটা পৃথিবীতে। আজকে কাশ্মীর বলেন, উইগুর বলেন, ফিলিস্তিন বলেন, সর্বত্রই মুসলমানদের আজকে পরাজয়। আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি, আমরা পরাজয়ও বরণ করেছি। এই জন্য এই জাতিকে যদি আবারও ঘুরে দাঁড়াতে আমরা চাই, যদি মনে করি আমাদের মেরুদণ্ড আবার রাসূলের নীতিতে দাঁড়িয়ে যাক, তাহলে সব পথ, সব মত, সব তরিকা, সব আদর্শ ছেড়ে দিয়ে একজনের পথে চলবো, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান এবং প্রধান কাজ হলো মানুষকে দাওয়াত দেওয়া। কি দেওয়া হয়? দাওয়াত দেওয়া। দাওয়াতের কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। যতজন যেখানে আছেন দাওয়াতের কাজ করবেন, দাওয়াতেই মুক্তি, দাওয়াতটাই আমাদের জন্য মূল। জীবনের সর্বত্রই দাওয়াতের মেহনত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য আয়াতে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে বলেছেন যে আমার উম্মত শ্রেষ্ঠ এজন্যই যে তারা দাওয়াতের কাজ করবে। আর এই দাওয়াত হবে বিশুদ্ধ। দাওয়াত কি হবে? বিশুদ্ধ। অশুদ্ধ কোন দাওয়াত দেওয়া, প্রচার করা যাবে না। অথচ আজকে ধর্মের নামে যা প্রচার হচ্ছে, ম্যাক্সিমামই সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে দাওয়াত আল্লাহর পথে যা চলছে এর ম্যাক্সিমামই অশুদ্ধ দাওয়াত। বিশুদ্ধ দাওয়াত আজকে ইসলামের এই সৌন্দর্য যে দাওয়াতটা ছিল এটা হারিয়ে গেছে। আজকে কোরআনের তাফসীরের নামে মিথ্যা তাফসীর সমাজে ছড়িয়ে পড়ছে। আজকে রাসূলের হাদিসের নামে বানোয়াট হাদিস সমাজে ছড়িয়ে পড়ছে। সময় এসেছে বিশুদ্ধ আমল এবং বিশুদ্ধ আকীদার চর্চার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ হওয়া। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে বলছেন ফাআলাম
আগে জানো দাওয়াতের কাজ করতে হলে জ্ঞান লাগবে, দাওয়াতের কাজ করতে হলে সালাফদের বুঝ লাগবে, দাওয়াতের কাজ করতে হলে যা বলবেন তা অনুযায়ী আমল করবেন। প্রধান অতিথি বলে গেলেন, আমরা যা বলি তা করি না, আমরা যা দেখি তা শুনি না। আজকে আমাদের বিশ্বাসের সঙ্গে আমলের কোনো মিল আছে? নাই। আল্লাহকে মানি কিন্তু আল্লাহর বিধানকে মানি না, রাসূলকে নবী হিসাবে মানি কিন্তু তার সুন্নতের পথে চলি না, ইসলামকে দিন হিসাবে বিশ্বাস করি কিন্তু সেই দিন বাস্তবায়নের জন্য সে পথে নিজেকে পরিচালিত করি না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আজকের এই নাতিদীর্ঘ বিবরণের যতটুকু আলোচনা শুনলাম, এই ভাঙ্গা বিমুক্ত এই সমাজ ব্যবস্থাকে পুনরুদ্ধার করার জন্য, আবার এই জাতিকে সচেতন করার জন্য আজকের আলোচনায় কাজ হলো দুইটা। যত সৎ কাজ আছে আমরা একজন আরেকজনের সঙ্গে শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। প্রতিনিয়ত শেয়ার করবেন। বাবা কোরআন পড়ো, দেখবেন যে একদিন কোরআন নিজে পড়া শিখেছেন। সৎ কাজের আদেশ করা হলো যে ওয়ালের মধ্যে বল নিক্ষেপ করার মতো। একটা টেনিস বল যদি কোন একটা দেওয়ালে দিয়ে দেন, ওই বলটা কার দিকে ফেরত আসবে বলেন তো? কার দিকে? নিজের দিকে। আমি যখন একজনকে বারবার বলবো, ভাই চলো সালাত আদায় করি, চলো সালাত আদায় করি, চলো সালাত আদায় করি, ভাই নেন ফসলের ওসর দেই, নেন মালের যাকাত দেই, দেখবেন যে বলতে 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 নিজের দিলের মধ্যে এটা সেট হয়ে যাবে, ফিট হয়ে যাবে। মন্দ কাজের যখন নিষেধ করবেন তখন কি ওই মন্দ কাজ আপনার পক্ষে করা সম্ভব? আপনি যদি মানুষকে বলেন যে ভাই আপনারা দাড়ি রেখে দেন, ক্লিন শেভ করিয়েন না, আপনি কি ক্লিন শেভ করে ঘুরতে পারবেন? আপনার মনে একটা ভয় থাকবে, আরে আমি তো দাওয়াত দেই মানুষ যাতে এটা না করে, আমি কিভাবে কাটবো? এজন্য সৎ কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ একটা জাতিকে পরিবর্তন করতে পারে। আজকের পৃথিবীতে যদি আবার আপনি পরিবারের শান্তি পেতে চান, তাহলে সাহাবা একরাম নবী রাসূলদের পথ ধরে সৎ কাজের আদেশ পরিবারে করুন, মন্দ কাজের নিষেধ করুন। দেখবেন এক একটা পরিবার ইসলামের দুর্গ হয়ে যাবে। আজকের মসজিদগুলোতে সৎ কাজের আদেশের আলোচনা করা হোক, মন্দ কাজের নিষেধ এবং প্রতিরোধের আলোচনা করা হোক, দেখবেন একটা মসজিদের মুসল্লি ঠিক হয়ে যাবে, এই মুসল্লির মাধ্যমে সমাজ ঠিক হয়ে যাবে, এইভাবে একটা দেশ ঠিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রকৃত অর্থে আমাদেরকে বেশি বেশি করে সৎ কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।